দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি তাসমিনা। শুরু করছি সংবাদ স্বাধীন। বহিরাগতদের নাম রাজ্যের ভোটার তালিকায়, রাজস্থান উত্তরপ্রদেশের বাসিন্দাদের নাম রাজ্যের তালিকাতে। কমিশনকে নিশানা তৃণমূল কংগ্রেসের, 4 জনের নাম নথি তুলে ধরে কমিশনকে নিশানা। বিহারে সুলেখা কুমারীর এপিক নম্বর তুলে ধরে তথ্য প্রমাণ। বিহারের বাসিন্দা রমেশ ও তার ছেলে উমেশের নথি তুলে ধরেও নিশানায়। একই রকমভাবে শ্যাম বাহাদুর যাদব, কুমুদ সিং এর নথি তুলে ধরে নিশানা। ডলি দেবী বিহারের বাসিন্দা, তারও এপিক নম্বর তুলে কমিশনকে নিশানা। 2025-এ ভোট দিয়েছিল বিহারে, 2026-এ বাংলার ভোটার তালিকাতে। মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লির কায়দায় বাংলায় ভোট লুটের চেষ্টা, এমনটাই অভিযোগ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এপিক নম্বর তুলে ধরে এবার কমিশনকে নিশানা তৃণমূল কংগ্রেসের। কলকাতা টিভির ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। মৌপিয়া দিয়ে এবার এপিক নম্বর তুলে ধরে কমিশনকে নিশানা তৃণমূল কংগ্রেসের। অত্যন্ত সিরিয়াস অভিযোগ এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আনা হলো এবং বেশ কিছু ডকুমেন্টস দিয়ে এই অভিযোগ আনা হয়েছে, যেখানে তারা অভিযোগ করছে যে ভিন রাজ্যের ভোটার, যে অভিযোগ তারা করছে যে ভিন রাজ্যের ভোটারদের নাম তোলা হচ্ছে ফর্ম চিট দিয়ে। সেখানে দাঁড়িয়ে আছে 4টি অন্তত কেস স্টাডি তারা তুলে এনেছে, যেখানে অভিযোগ করা হচ্ছে যে এমন বেশ কয়েকজনের নাম সামনে আনা হয়েছে যে যাদের নাম বিহারের ভোটার লিস্টেও রয়েছে। এবং তুমি জানবে যে বিহারের ভোটার লিস্ট সেটা সদ্য সংশোধিত হয়েছে, অর্থাৎ এমন নয় যে তারা দীর্ঘদিন ধরে সেখানে ছিল, পরে তারা এখানে চলে এসেছে। সদ্য বিহারে এসআইআর হয়েছে, অর্থাৎ তারা সেখানে এসআইআর পরবর্তী ভ্যালিড ভোটার। তারা বিহারের যে গত নভেম্বরের নির্বাচন, সেই নভেম্বরের নির্বাচনে ভোট দিয়েছে বলে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। এবং এরকম অন্তত 4টি কেস স্টাডি তারা তুলে ধরেছে। বিহারের যে এপিক নাম্বার এবং ওয়েস্ট বেঙ্গলের যে এপিক নাম্বার এবং যে এনিউমারেশন ফর্ম তারা জমা দিয়েছিল, সেই সমস্ত নথি তুলে ধরে প্রথমত সুলেখা কুমারী, যার কথা বলা হচ্ছে যে যে বিহারের যে ফাইনাল ভোটার লিস্ট সেখানে তার নাম রয়েছে এবং তার এপিক কার্ড নাম্বার তুলে ধরা হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের যে এপিক কার্ড নাম্বার সেটাও তুলে ধরা হয়েছে। এবং বিহারে 115 নম্বর বিধানসভার পার্ট 214 তার যে ভোটার, এবং ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবঙ্গে 276 নম্বর বিধানসভার পার্ট 245 এর যে ভোটার, এবং সে এখানেও ভোট দিয়েছে, এখানেও সে ভোট দিতে চলেছে। দুই যে রমেশ এবং তার ছেলে উমেশ, এই রমেশ এবং উমেশ তাদের ডুপ্লিকেট ভোটার হিসেবে বিহারের দুটি কনস্টিটুয়েন্সি 108 নম্বর এবং 109 নম্বর বিধানসভায় তাদের নাম রয়েছে। এবং একই সঙ্গে বাংলা পশ্চিমবঙ্গের যে ভোটার তালিকায় সেখানেও তাদের নাম রয়েছে। সামান্য নাম অদল বদল করে পরমেশ্বর এবং রমেশ যে উমেশের এবং সামান্য নাম এবং বাবার পরিচয় সেটা একটু এদিক ওদিক করে সেটা ম্যানিপুলেট করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, যাতে দু জায়গাতেই নাম তোলা যায়। এবং সেক্ষেত্রে তাদের যে ভোটার আইডি কার্ড, সেই ভোটার আইডি কার্ডও তুলে ধরা হয়েছে, তার যে ডিটেলস ভোটার আইডি কার্ডে সেটা তুলে ধরা হয়েছে। 3 নম্বর ক্ষেত্রে শ্যাম বাহাদুর যাদব, তার নাম তুলে ধরা হয়েছে। বলা হচ্ছে যে বিহারের যে ভোটার লিস্ট সেখানে শ্যাম বাহাদুর যাদবের নাম রয়েছে এবং তারও এপিক কার্ড তুলে ধরা হয়েছে। বিহারের এপিক কার্ড তোলা হয়েছে, পশ্চিমবঙ্গের এপিক নাম্বার সেটাও তুলে ধরা হয়েছে। এবং এই শ্যাম বাহাদুর যাদব এবং তার স্ত্রী দুজনেই দুটি রাজ্যেই তারা তাদের ভোটাধিকার রয়েছে এবং এই সমস্ত ডকুমেন্টস তারা তুলে ধরেছে। চতুর্থ কেসে কুমুদ সিং এবং ডলি দেবী, তাদের নাম রয়েছে যে সাম্প্রতিকতম যে বিহারের ভোটার লিস্ট, যেটা আমি আগেও বললাম যে এসআইআর পরবর্তী ভোটার লিস্টে, এবং তারা দু জায়গাতেই তাদের ভোটাধিকার রয়েছে। সেখানে বলা হচ্ছে যে বিহারে পশ্চিমবঙ্গে তাদের যে ভোটার কার্ড, যে এপিক নাম্বার, সেই নাম্বার তুলে ধরা হয়েছে এবং দুজনের এপিক নাম্বার তুলে ধরা হয়েছে। এবং বিহারের যে ভোটার আইডি নাম্বার, সেই দুটিও তুলে ধরা হয়েছে। এবং এর পাশাপাশি যে ইনিউমারেশন ফর্ম, যে ইনিউমারেশন ফর্ম তারা জমা দিয়েছিলেন, সেই ইনিউমারেশন ফর্মের যে ডিটেলস সেগুলো তুলে ধরা হয়েছে। তুলে ধরে অভিযোগ করা হয়েছে যে এইভাবেই বাংলা এবং বিহার বা অন্যান্য ভিন রাজ্যে যে ডুপ্লিকেট ভোটার, যে মাল্টিপল কেসেস এরকম, যেখানে এই ডুপ্লিকেট ভোটার তারা দু জায়গাতেই ভোটাধিকারে রয়েছেন এবং তাদের ভোটাধিকার রয়েছে, এবং এইভাবেই ভোটার লিস্ট ম্যানিপুলেট করা হচ্ছে, এরকম সিরিয়াস অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ।
ধন্যবাদ মৌপিয়াদি। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন কলকাতা টিভির ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী।